আমি যদি একটা আমের মুকুলের ভিতরে যদি পেট্রোল দিয়ে দেই তাহলে এই মুকুল থেকে কি আম বের হয়ে আম কি অনেক বড় হবে? কারণ যদি এই আমের মুকুলের উপরে যদি আমি পেট্রোল দিয়ে দেই তাহলে এর আশেপাশে কোনো পোকামাকড়ই আসতে পারবে না, তাহলে এই আমের মুকুলের থেকে আমটা বের হয়ে আমটা অনেক বড় হতে পারে। পোকা তাড়াতে পেট্রোল দিলে কি সত্যি কি কাজ করবে? এই জন্য আমি দেরি না করে এই আমের মুকুলের উপরে আমি পেট্রোল দিয়ে দিলাম। পোকা তাড়ানোর জন্য কেরোসিন দিলেও কি এটা কি সত্যি কি কাজ করবে? তারপরে আমি আরেকটা বোতলে কেরোসিন নিলাম। এই কেরোসিনের বোতলটা আমের মুকুলের উপরে ডালে বেঁধে দিব, তাহলে আমের মুকুলের উপরে টোপ টোপ এরকম ভাবে পড়তে থাকবে। কারণ যদি এই আমের মুকুলের উপরে এরকম ভাবে টোপ টোপ পড়তে থাকে তাহলে আমের মুকুলের পাশে কোনো পোকামাকড় আসতে পারবে না, আর এই আমের মুকুলের থেকে অনেক বড় বড় আম হতে পারে। তারপর আমি একটু ভাবলাম এটা হলো আম্রপালি আম আর আরেকদিকে আছে গোবিন্দভোগ আম, দুইটা সম্পূর্ণ আলাদা জাত, স্বাদও আলাদা, গন্ধ আলাদা, আকারও আলাদা। কিন্তু যদি আমি এদের মুকুল বদল করে দেই, এই জন্য আমি একটা আম্রপালির মুকুল কেটে গোবিন্দভোগের গাছের মুকুলের উপরে লাগিয়ে দিলাম, আর গোবিন্দভোগের মুকুল কেটে আম্রপালির মুকুলের উপরে লাগিয়ে দিলাম। গোবিন্দভোগের আমের মুকুলে কি আম্রপালি আম হবে, নাকি আম্রপালি আমের মুকুলে গোবিন্দভোগ আম হবে, নাকি দুইটা মিলে নতুন কিছু হবে? আমি সাধারণভাবে আমের মুকুলগুলো বেঁধে দিলাম আর এখন প্রকৃতির উপরে ছেড়ে দিলাম। পার্ট 2 দেখতে হলে এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।